ইস, জুতা দিয়া বাইরিয়া পিটপুট ফুইলা লাইছে রে। মামি মাইকটি আমি হুদাই খাইলাম। মাইর খাওয়ার সময় তুমি একটা ভিডিও করতা, ওইটাও তো টিকটকে তাহলে ভাইরাল হইতো। আরে সমস্যা নাই, ভিডিও করতে পারি না এর লাগে তুমি আমার মন খারাপ করো না। কয়দিন পরে তুমি আবার মার খাইবা, তখন ভিডিও করবো নি। গুরু কি হইছে তোকে? আর কইেন না গুরু, যেইখানে টিকটক করবার যাই ওইখানে মার খাই। এই সমাজে আমাকে কোনো দামই নাই, যে পারে হেই আম করে পিটায়। আরে আমারও তো সেম অবস্থা, একটু আগে আমার জুতা দিয়ে মারছে। আমারে বাস দিয়ে মারছে। তোকে তো জুতার বাস দিয়ে মারছে, আমার যে কি মারছে ওটা তো কইতে পারতাছি না। না, এই অপমান আর সহ্য করা যাইতাছে না। টিকটকাররা এই বাংলাদেশে পুরো বিশ্বের কাছে রিপ্রেজেন্ট করে, আর এই টিকটকার গড়েই বাংলাদেশের মানুষ ছোট মনে করে। এমন কিছু একটা করতে হইব যাতে বাংলাদেশের মানুষ বুঝতে পারে যে টিকটকাররা কি। টিকটকার গড়ে পুরো বাংলাদেশের কাছে তুইলা ধরতে হইব, এজন্য কিছু একটা করতে হইব। কিন্তু কি করা যায়? গুরু, এখন তো নির্বাচন চলতেছে, আমরা তো চাইলে নির্বাচন করতে পারি। আমাকে এই টিকটকার মধ্যে কেউ যদি নির্বাচনে জিতে একবার এমপি হয়ে যায়, তাইলেই তো ক্ষমতা আমাগু। এই, ও তো ভালো বুদ্ধি দিছে। তুই একটা টিকটকার হওয়ার পরও এত বুদ্ধি তোর মাথায় আইলো কোন দিকে? আসলে গুরু, আমি তো নতুন টিকটকে জয়েন হইছি। এর লেগেই তোর মাথায় একটু একটু বুদ্ধি আছে। আর কয়েকটা দিন টিকটক কর, সব বুদ্ধি দেবো গা। ও ঠিকই কইছে, আমাকে টিকটকার গো এবার ইলেকশন করতে হইব। টিকটকের সব টুকাই সেলিব্রিটি করে ডাক দে। টিকটক গুরু আবারও টুকাই সবার আয়োজন করছে।